আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে। সেই ফাংশনটি হচ্ছে অর ফাংশন। তো এই অর ফাংশন কীভাবে কাজ করে আজকে আমরা তা দেখব। চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন স্টুডেন্টসের এডুকেশন লেভেল এবং তাদের এক্সপিরিয়েন্স দেওয়া আছে। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে যদি এরকম নিয়োগকর্তা বা এইচআর ডিপার্টমেন্ট যদি এরকম চিন্তা করে যে একটা স্টুডেন্টের কী থাকতে হবে, মিনিমাম হয় তার গ্রাজুয়েশন থাকতে হবে অথবা 3 বছরের উপরে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। হয় গ্রাজুয়েশন অথবা 3 বছরে কী থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 বছর বা 3-এর অধিক এক্সপিরিয়েন্স থাকতে হবে। দুইটার যদি যে কোনো একটা শর্ত সে পূরণ করে তাহলে সে এই চাকরির জন্য এলিজিবল হবে। যে এখানে কয়েকজন স্টুডেন্ট আছে, তাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তাদের এক্সপিরিয়েন্স, চাকরির এক্সপিরিয়েন্স দেওয়া আছে। এখন দুইটা শর্ত কি, একটা হচ্ছে তার কি থাকতে হবে, গ্রাজুয়েশন থাকতে হবে, এবং কি হয় গ্রাজুয়েশন থাকতে হবে অথবা 3 বছরের উপরে অভিজ্ঞতা থাকতে হবে। 3 থেকে 3, 4, 5 এরকম অভিজ্ঞতা থাকতে হবে। তো দুইটা শর্তই যদি পূরণ করে তাহলে কেবল সেটা বলবো আমরা ট্রু বা ফলস, এরকম বলবো, ট্রু বলবো, অন্যথায় আমরা ফলস বলবো। তো এটা আমরা দেখি কীভাবে কাজ করে। তো আমরা এই ঘরে যেহেতু এলিজিবিলিটি চেক করতে চাই, এই ঘরে আমরা ইকুয়াল লিখলাম, তো অর লিখবো, অর লেখার সাথে সাথে আমরা যদি এখন আমরা লিখছি ছোটো হাতের, এখন যদি জাস্ট এর উপরে ক্লিক করে অটোমেটিক সে বড় হাতের করে ফেলবে, ক্যাপিটালাইজ করে ফেলবে এবং ফার্স্ট ব্র্যাকেটটা নিয়ে নেবে। পরে বলছে কি, তুমি লজিকটা দাও। হ্যাঁ, লজিকটা দাও। লজিক কি, প্রথম যুক্তি কি, তার কি হইতে হবে, তার এই ঘর কী হইতে হবে, এই যে এই ঘরটা, হ্যাঁ, এই ঘর মানে এডুকেশন লেভেল, তার এডুকেশন লেভেলটা কী হইতে হবে, ইকুয়াল টু কিসের সমান হইতে হবে, গ্রাজুয়েশনের সমান হইতে হবে। তো আমরা এখানে লিখলাম ইকুয়াল টু গ্রাজুয়েশন, এখানে লিখব GRADUATE, গ্রাজুয়েট হইতে হবে। হ্যাঁ, দিয়ে আমরা কি ইনভার্টেড কমা দিলাম। দেখেন আমি এটা কি লিখছি, বলছি যে C2 ঘরটা কী হইতে হবে, গ্রাজুয়েট হইতে হবে, মানে C2 ঘরের মানটা হইতে হবে গ্রাজুয়েট। দেখেন গ্রাজুয়েট কথাটা আমি কিসে লিখছি, ইনভার্টেড কমার মধ্যে লিখছি। মনে রাখবেন, এক্সেলে কোনো রকম যদি আপনি টেক্সট লিখতে চান এবং টেক্সটে শো করতে চান, তাহলে টেক্সটটা অবশ্যই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আপনার লিখতে হবে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তো তারপর কি দেবো আমি, আমার হচ্ছে প্রথম লজিকটা কি, তার হইতে হবে হয় গ্রাজুয়েশন হইতে হবে, মানে গ্রাজুয়েট হইতে হবে হয়তোবা। তারপর কি বলছে, তারপর একটা কমা দিতে বলছে, তাহলে আমি একটা কমা দিলাম। সেকেন্ড আমাদের বলছি আরেকটা অপশনাল দিছি যে অথবা তার হচ্ছে চাকরি 3 বছর এক্সপিরিয়েন্স হইতে হবে। হ্যাঁ, 3 বছর বা 3-এর অধিক হইতে হবে চাকরি এক্সপিরিয়েন্স। তো এরকম দিই। হ্যাঁ, দুইটার যে কোনো একটা শর্ত মানলেই ইয়েস বলবে বা হচ্ছে ট্রু বলবে, নতুবা ফলস বলবে। সো এখন দ্বিতীয় লজিক কি, 3 অথবা 3-এর বেশি হইতে হবে। কোনটা, এই যে এক্সপিরিয়েন্সটা। তাহলে এক্সপিরিয়েন্সের ঘরটা আমরা ক্লিক করলাম। তো এক্সপিরিয়েন্স ঘরটা কী হইতে হবে কি 3-এর কি বড় হইতে হবে, 3-এর বড় হইতে হবে। এখন যারা 3 আছে তাদের হবে না, অবশ্যই হবে। বলছি কি 3ও হইতে পারবে অথবা 3-এর বড় হইতে পারবে। তাহলে আমরা কী দেবো, ইকুয়াল। আমরা জানি এভাবে দিয়ে কী বোঝায়, এই কথার মানে হচ্ছে সে এই ঘরটা হবে, D2 ঘরটা কী হবে, 3-এর থেকে বড়ও হবে, 3-এর থেকে বড় হওয়া অথবা 3-এর সমান হইতে হবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে এইটা। আমরা সবাই এই জিনিসটা ধরে নিলাম যে আমরা সবাই এই জিনিসটা জানি। তারপর আমি আবার দেখাচ্ছি, জাস্ট এটা শেষ করে নেই। তো তারপর কি আমরা ব্র্যাকেট, যেহেতু আমাদের আর কোনো লজিক নাই, তো এই দুইটা লজিকের যে কোনো একটা মিললেই আমরা বলবো যে ওকে ফাইন বা ট্রু ফলস কিছু একটা বলবো। হ্যাঁ, তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দিয়ে যদি আমরা এখন এন্টার চাপি, দেখেন কি আসছে, ফলস। মানে কি, দুইটা শর্তের কোনো শর্তই পূরণ করে নাই। কোন শর্ত ছিল, প্রথম শর্ত ছিল তার গ্রাজুয়েশন থাকতে হবে, সেটাও নাই, এবং মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটাও নাই, সেহেতু সে ফলস দেখাইছে। তো এখন আমরা এই ঘরে এটা দেখব। তার আগে আমরা একটু দেখে নেই এই যে এটা কীভাবে কাজ করে। ধরেন আমার এখানে একটা 5 আছে, আমার এখানে একটা আছে 7। এখন আমি যদি দেখাইতে চাই এর 7 বড় না 5 বড়, অবশ্যই 7 বড়। এখন 7 যে 5-এর থেকে বড়, এটা এক লাইনে দেখানোর নিয়ম হচ্ছে 7টা আগে লিখলাম, লিখার পর তারপর আমরা এই সাইনটা দিলাম। হ্যাঁ, এটাকে বলে গ্রেটার দেন সাইন। এটা কীভাবে লিখতে হয়, যেটা বড় ওইদিকে জাস্ট মুখ ফিরিয়ে দেবেন। হ্যাঁ, গ্রেটার দেন। তো আমি কি করলাম, যেহেতু 7 বড়, 7টা হচ্ছে এদিকে ফিরিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি লিখব, 5। এটার মানে হচ্ছে 7 বড় 5 ছোট, এটার মানে হচ্ছে 7 বড় 5 ছোট। সো এখন যদি আমি যদি বলতে চাই
5-এর সমান অথবা বড়, এই 5-এর সমান অথবা বড় এই কথাটা মানে কি 5-এর এখানে কি এখানে বোঝাচ্ছে শুধু 5-এর থেকে বড়, কিন্তু আমি যদি বলতে চাই 5-এর সমান অথবা 5-এর থেকে বড় এই কথাটা, তাহলে মানে কি, তাহলে লিখতে হবে এরকম সেম এভাবে লিখব, এটা হয়েছে শুধু 5-এর থেকে বড়, কিন্তু এখন যদি 5-এর সমানও বলতে চাই তাহলে কি জাস্ট এখানে একটা ইকুয়াল সাইন দেবে। এটার মানে হচ্ছে এখন এটার মানে হচ্ছে 5-এর সমান এবং 5 থেকে বড়, অর্থাৎ 5ও নিবে, 6ও নিবে, 7ও নিবে। হ্যাঁ, এটার মানে হচ্ছে এইটা। হ্যাঁ, তো এই কথাটার মানে হচ্ছে এইটা। হ্যাঁ, সো এইভাবেই লিখতে পারি। যদিও এই কথাটার পুরোপুরি ঠিক না, 5-এর সমান অথবা বড় এই কথাটা ঠিক, এটার কিন্তু দুইটার একটা লজিক হয়ে গেছে। কেমন দেখেন, 5-এর থেকে এটা বড় কিন্তু 5-এর সমান না, দুইটার একটা মিলে গেছে। যাই হোক, আশা করছি আপনারা এই জিনিসটা ধরতে পারছেন। তো এখানে এটা কীভাবে কাজ করে দেখেন, আবার এটা নিচে আবার লিখি, একবার আমরা দেখাইছি, আবার লিখি। আমরা কী লিখবো, ও আর লিখলাম, লিখার পর এখানে ডাবল ক্লিক করলাম। প্রথম লজিকটা কি, তার এই ঘরটা কি হইতে হবে, এই ঘরটা ইকুয়াল টু কিসের হইতে হবে, গ্রাজুয়েট হইতে হবে এই ঘরটা। তো আমরা গ্রাজুয়েট লিখব, GRADUATE, গ্রাজুয়েট লিখলাম। লিখার পর আবার কোলন চিহ্ন, আবার হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আমি এটা শেষ করলাম। মানে প্রথম লজিক কি আমার শেষ দিয়ে পরে কি আমরা কমা দেব। সেকেন্ড লজিক কি, সেকেন্ড লজিক হচ্ছে এই ঘরটা কি হইতে হবে, 3 অথবা 3-এর থেকে বড় হইতে হবে। ওই ঘরটা কি, মানে এই ঘরে যে মানটা থাকবে সেটা 3 অথবা 3 থেকে বড় হইতে হবে। তাহলে এই ঘর, এই ঘরটা ক্লিক করলাম, এক্সপিরিয়েন্সের ঘর। করার পর কী করলাম, গ্রেটার দেন সাইন দিলাম এবং কি দিলাম 3। এখন মানে হচ্ছে কি 3-এর থেকে বড়, কিন্তু কারো যদি 3 থাকে, এটা যদি 3ও হয়ে থাকে তখন কি করব, আমাদের কথা হচ্ছে 3ও হইতে হবে, 3ও হইতে পারে অথবা 3-এর থেকে বড় হইতে পারে। তাহলে আমরা একটা ইকুয়াল সাইন দেবো। এখন মানে হচ্ছে 3 অথবা 3-এর থেকে বড় যখন দিলাম, তো এই আমাদের আরেকটা লজিকও শেষ। আমাদের অর দিয়ে বোঝাচ্ছি যে আমাদের দুইটা লজিকের যে কোনো একটা হইলেই আমরা এখানে ট্রু দেব, দুইটার যদি কোনোটাই না হয় তখন সেটা ফলস দেবে। দুইটার যে কোনো একটাও যদি ম্যাচ করে তাহলেই সেটা ট্রু দেব। যে এখন আমাদের এটা আমরা জানি কি এটা ট্রু আসবে। কেন ট্রু আসবে, কারণ এখানে বলছিলাম কি হয় গ্রাজুয়েশন হইতে হবে অথবা 3 বছর অথবা 3-এর অধিক এক্সপিরিয়েন্স থাকতে হবে। সে দুইটাই ক্রাইটেরিয়া ম্যাচ করছে, 3-এর বেশি এক্সপিরিয়েন্স এবং তার গ্রাজুয়েশনও শেষ, মানে গ্রাজুয়েশনও এডুকেশন লেভেল। সো এখন যদি এন্টার চাপি দেখেন সে কি ট্রু দিছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে এটা করতে পারবেন। যারা এই জিনিসটা, এই যে এই সিস্টেমটা যে গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এই জিনিসটা না বোঝেন তারা তাদের জন্য একটু কষ্টসাধ্য হবে, তবে এটা খুব ইজি জিনিস। হ্যাঁ, আপনারা একটু দেখে নেবেন, এখানে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করেছি, আপনারা একটু নিজে নিজে দেখে নেবেন, খুব সহজে পারবেন। হ্যাঁ, সো দেখেন এখন যদি আমি চাই যে বাকি ঘরগুলোতেও সেম ফর্মুলা আসবে, তো কীভাবে করতে পারি, আমি করতে পারি যে এই ঘরে যেহেতু ফর্মুলা অলরেডি আছে, আমি এই ঘরের কোনায় যাব, মাউসের কার্সরটা এখন চিকন হয়ে যাবে, দেখবেন চিকন হয়ে গেছে, চিকন কালো হয়ে গেছে। যখনই চিকন কালো হয়ে যাবে তখন আমি জাস্ট ডাবল মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব একসাথে, করার সাথে সাথে সে অটোমেটিক কি নিয়ে নিছে। দেখেন এখানে যেগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করছে কি 3 অথবা 3 বছর অধিক, সেগুলো কি তারা এলিজিবল। দেখেন এখানে এলিজিবল কারা, জাহান এলিজিবল কারণ এটা ট্রু, তারপর হচ্ছে জুবাইর এলিজিবল, তারপর যদি আমরা চিন্তা করি ইসলাম এলিজিবল, তারপর সৈকত এলিজিবল, তারপর হচ্ছে ফয়সাল এলিজিবল, তারপর রাকিব এলিজিবল। এখানে যে স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে এই কয়জন স্টুডেন্ট কি এলিজিবল এই চাকরির ক্ষেত্রে বা এখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যাই বলি না কেন আমরা। সো এইভাবেই কিন্তু অর ফাংশন দিয়ে আপনার যদি এরকম থাকে যে আমি চাচ্ছি আমার 10টা শর্ত আছে, এই 10টা শর্ত যে কোনো একটা মিললেও হয়ে যাবে, আমার 10টা শর্তের যে কোনো একটা মিললেও যেন হয়ে যায়, এরকম আমি 10টা শর্ত দিয়ে দিতে চাই, তখন আপনি কি প্রত্যেকটা শর্ত এভাবে দিয়ে করতে পারবেন। 10টা শর্ত যে কোনো একটা ম্যাচ করলেই সে অটোমেটিক রেজাল্ট ট্রু দেখাবে, অন্যথায় সে রেজাল্ট কী দেখাবে, ফলস দেখাবে। অর ফাংশনে যদি আপনি 10টা শর্ত দেন, 10টা যদি হচ্ছে 9টা ম্যাচ না করে, একটাও ম্যাচ করে, তাহলে সে ট্রু দেখাবে। কিন্তু এরকম যদি হয় 10টাই ম্যাচ না করে, তখনই সে কেবল ফলস দেখাবে। তো আশা করতেছি অর ফাংশনের ব্যবহারটা আপনারা জেনেছেন, বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন কাইন্ডলি একটু ভিডিওটা রিপিট করে আবার দেখেন, বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।